এই পৃথিবীতে। যদিও আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রথমে রাখেননি, আমাদের বাবা মা আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহ পাক তৈরি করলেন। আর আল্লাহ পাক আদমকে বললেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা জাওজিকাল জান্নাহ, ওগো আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতর বসবাস করো, খাও দাও ঘোরাফেরা করো। ফালা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার এই গাছের নিকটে এসো না, যদি নিকটে আসো ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু জালিম হয়ে যাবে। আর জালিমদের জন্য এই জান্নাতে আমার কোনো জায়গা, জোরে বলুন কোনো জায়গা, ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিম হয়ে যাবে। জালিম কারে বলা হয়? যে ব্যক্তি অন্যায় ভাবে কারোর উপর জুলুম করে তারে বলা হয় জালেম। তারে কি বলা হয়? সবাইকে বলতে হবে, তাদের কি বলা হয়? অন্যায় ভাবে যদি কারোর উপর যদি কোনো প্রকারের কথা বলে তাহলে সে হবে জালেম। যদি মানুষ বলে হবে জালেম, যদি মামলা দেয় হবে জালেম, যদি বিনা দোষের ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলায় হবে জালেম, বিনা দোষে কোরআনের পাখিদেরকে পাখির মতন গুলি করে হত্যা করে হবে হলো জালেম। জালেমের জায়গা জান্নাতের ভিতরে হবে না, জালেমের জায়গা হবে জাহান্নাম। অথচ আমার দেশের চাটুকারি মুনাফিক মার্কা এক শ্রেণীর আলেম নামক জালেম, এই জালেমের ব্যাপারেও বলেছে আপনি তো জান্নাতি, আপনি তো একজন জান্নাতি মানুষ। কথা বলে এরকম বক্তব্য এক মুনাফিক বলেছিল কিনা? মুনাফিক বলেছে, জালিমকে বলেছে আপনি জান্নাতি। একজন জালিম কেমনে জান্নাতি হয়? যার দ্বারা হাজার হাজার মানুষ ঘর ছাড়া, অসংখ্য আলেমদ্বীন জেলখানার ভিতর আবদ্ধ, অসংখ্য ব্যক্তিদেরকে বিনা দোষের ফাঁসির কাস্টে ঝোলানো হলো, অসংখ্য ব্যক্তি হাজার হাজার মামলা নিয়ে দেশ থেকে দেশান্তরিত হয়ে আছে। এই জালেমকে সার্টিফাই করলো আপনি জান্নাতি। আল্লাহ পাক বলেন, আদম ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই নিষিদ্ধ গাছের নিকটে আসো, ফল খাওয়া তো দূরের কথা, তাহলে কিন্তু তুমি জালেম হয়ে যাবে। তাহলে জালেমদের স্থান জান্নাতে কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। প্রিয় মুসলিম মিল্লাত, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে আনলেন। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। আল্লাহ পাক বললেন, নাহবিতু, কুল নাহবিতু, নেমে পড়ো। যারা আমার হুকুম মানবে না তাদের জন্য জান্নাত না। কথাটা ভালো করে বুঝবেন। একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। দুইজন আসলো, অনেক কথা একত্রিত হলো, তওবা করলেন। তওবা কি করলেন? যেটা আমরা নামাজের পরে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা অপরাধ করেছি, জুলুম করেছি, মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, ফাতাবা আলাইহিম, আমি তাদেরকে মাফ করে দিলাম, তাদেরকে আমি মাফ করে দিয়েছি। আদম আর হাওয়ার অপরাধ আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ একটু হবে না? আর একবার জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। মাফ করে দিলেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন, ওহী নাজিল করলেন। তারা দরখাস্ত করছিল, আল্লাহ মাফ করেছো, আবার জান্নাতে নাও। আল্লাহ পাক বলল, যেহেতু দুনিয়া এসেছো, কিছু সিস্টেম ওয়ে মানার পরে তারপরে জান্নাত। এই দুনিয়া চলাফেরা করবে, থাকবে, মৃত্যু নামক একটা বস্তু যাবে, মৃত্যুর মাধ্যম দিয়ে আবার জান্নাতে নেওয়া হবে। তবে শর্ত হলো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার পক্ষ থেকে যেই হেদায়েত যাবে, এই হেদায়েতের অনুকরণ যদি ঠিকঠাক মতো যদি হয়, পঙ্খানো একটাও বাদ নাই, এরকম যদি করতে পারো তাহলে ওই জান্নাতে আসার সুযোগ আছে। আর যদি কিছু মানো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা আর কিছু মানবা না, তা হবে না, তাহলে জান্নাতে আসার সুযোগ নাই। যা দেব পঙ্খানো যদি মানতে পারো, আমি রব তোমাদেরকে আবার এই জান্নাতের ভিতরে নিয়ে আসবো। চিল্লা কোন একটু সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আমার আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, মাবুদ, বুঝলাম এই দুনিয়ায় আমাদেরকে রাখবে, এ রব
শুধু আমরা দুইজনই থাকবো নাকি আরো বেশি আসবে মানুষ? আল্লাহ পাক বলেন, আদম নবী, তোমাদের দুইজনের মাধ্যমে এই পৃথিবীতে আমি মানুষ আরো ছড়ায় ছিটিয়ে দেব গোটা দুনিয়ায়। আদম আর হাওয়া বলেন, আল্লাহ আমাদের দুইজনকে বিশেষ কুদরতে তৈরি করেছো, তারপরে শয়তান ওয়াসওয়াসা করলো, আমরা অপরাধ করে ফেললাম। মাবুদ গো, আমার সন্তান এই দুনিয়ায় আসবে বুঝলাম, তাদেরকেও তো শয়তান ওয়াসওয়াসা করবে, গ্রেফতার করবে, পাপ কাজের দিকে ঠেলে দিবে, গুনার কাজের দিকে ঠেলে দিবে। মাবুদ, তাদের বেলায় কে হবে? আল্লাহ পাক বলেন, আদম নবী, আমি রব ওয়াদা দিলাম রে, তোমার সন্তানদেরকে শয়তান যতই ওয়াসওয়াসা করুক, যতই অপরাধ করুক, তোমার সন্তানরা গুনার কাজ করবে, এরপর তাদের জ্ঞান যখন ফিরে আসবে, আমি তো গুনাহ করেছি, অপরাধ করেছি, আমি রব ওয়াদা দিলাম রে, তারা যখন দরখাস্ত দিবে গুনাহ মাপের জন্য, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তাদের দরখাস্ত গ্রহণ করে তোমার সন্তানদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। গুনাহ আমি মাফ করে দেব। তাদের সেন্সটা যখন ফিরে আসবে, সেন্স যখন ফিরে আসবে, না আমি তো অপরাধ করে ফেলেছি, অনুতপ্ত হবে, গুনার জন্য ইস্তেগফার করবে, আমি আল্লাহ পাক মাফ করে দেব। এ মুসলমান বন্ধুগণ, গুনাহ হলো মারাত্মক, মারাত্মক একটা বিষয়। গুনাহ হওয়াটাই স্বাভাবিক, তবে গুনাহ মাফ নেওয়াটা আমাদের মহা জরুরি। রাসূল বলেন, আন-নাসু মুরাক্কাবা মিনাল খাতা, আল আম্বিয়াউ মাসুম, নবীরা হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, আর আমরা মানুষ, আমাদের ওই গুনাহ আছে। এখানে বলতে পারবেন এমন কোন ব্যক্তি যে আমার কোনো গুনাহ নাই? এই কথা বলেন না কেন? একে হাত উঁচু করে দেখেন কার কার গুনাহ নাই। সবার আছে। এমন কোন ব্যক্তি নাই যারা বলে গুনাহ নাই। গুনাহ সব মানুষের, গুনাহ হওয়াটাই স্বাভাবিক। নাস শব্দটার একটু যদি তাশরীহ করা হয়, নাসের মূল মাসদার হলো নাসিয়া। নাসিয়া শব্দের অর্থ হলো ভুলে যাওয়া, ভুলের সাথে সম্পৃক্ত হওয়া, তার মানে হলো গুনার সাথে সম্পৃক্ত হওয়া। গুনাহ হবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যত গুনাহ করো রে বান্দা, আমার রহমত থেকে নরেশ হয়ো না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। তুমি যখন ফাহিশা গুনার কাজ করবে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম, তুমি যদি ফাহিশার মতো অপকর্ম করে ফেলো, মারাত্মক বড় বড় গুনাহ করে ফেলেছো, নফসের উপর জুলুম করেছো, বান্দা তোমাকে সাধারণ একটা ঘোষণা দিয়ে দিলাম, যাকারুল্লাহ, তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে মনে করো, আল্লাহকে স্মরণ করো, আর তোমার গুনার জন্য অনুতপ্ত হও। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর গুনার জন্য রবের কাছে ইস্তেগফার করো। আমি রব বলতেছি, তোমার গুনাহ তোমার রব ছাড়া কেউ মাফ করতে পারবে না। লা তাকলাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, খবরদার আমার রহমত থেকে নরেশ হইস না, আমার রহমতের দিকে তাকাই ইস্তেগফার করবি। আমি রব ওয়াদা দিলাম রে, তোর জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এ মুসলমান বন্ধুগণ, গুনাহ থেকে কেন মুক্ত হতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা মারাত্মক কথা বলেছেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক বলেন, যদি তোমার নেকির পাল্লা ভারী হয় কিয়ামতের ময়দানে, তাহলে তুমি জান্নাতি। এত ধীরে বললেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কথা বলবো কিছু কথা,
যেটা আমার আপনার জন্য ইহকালে কল্যাণ হয়, পরকালে নাজাত হয়, এমন কথা যেন আল্লাহ এই গুনাহগারের জবান দিয়ে বের করে। জবান খুলে বলবেন না একটু? আমিন বলেন, আমিন বলেন না কে ভাই? নাকি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক বলেন নেকির ওজন যদি বেশি হয় তুমি জান্নাতি। এরপর আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ পাক বলেন বান্দা তোমার গুনার পাল্লা যদি ভারী হয় তাহলে কিন্তু তুমি যাবে হাবিয়া নামক দোজখে। ওয়া মা আদরাকা মা হিয়া। ও নবী, হাবিয়া নামক দোজখের খবর কি আপনি জানেন? নারুন হামিয়া। সব সময় আগুন শুধু বৃদ্ধি করা হচ্ছে, বৃদ্ধি করা হচ্ছে, আগুন কমতি করা হচ্ছে না, শুধু বৃদ্ধি করা হচ্ছে। তাহলে গুনাহ থেকে মুক্ত হওয়া দরকার আছে না নাই? এ ভাই আপনি কি জানেন গুনার জন্য জবাবদিহিতে নেওয়া হবে সর্বপ্রথম কবরে? কবরে গুনার জন্য জবাবদিহিতে নেওয়া হবে। মুনকার নাকির আসার পূর্বে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো রুম্মান। রুম্মান এসে বলবে আল্লাহর বান্দা উক্তুব আমালিকা, তোমার জীবন জিন্দেগি লেখো। তুমি দুনিয়ায় কি কি করেছো, কি কি কাজ করেছো সবগুলো লেখো। দুনিয়ার সব কিছু আমার আপনার চোখের সামনে ভিডিওর মতন ভাসতে থাকবে। কোথায় কি করেছি সব দেখা হবে। নেকি লিখবো, গুনাহ লিখবো না। আমরা মানুষ খুব চালাক, ভালো ভালো কিছুগুলো আমরা লিখবো, মন্দ কিছু লিখবো না। নামাজ পড়েছি নেকির কাজ, রোজা রেখেছি নেকির কাজ, হজ করেছি নেকির কাজ, ওয়াজ মাহফিলে গিয়েছি নেকির কাজ, যাত্রাতে গেছি ওইটা লিখলাম নাম। লেখা শেষ, রুম্মান বলবে লেখা শেষ, বলে হ্যাঁ। রুম্মান এক নজর দিয়ে তাকায় দেখবে এর মধ্যে কোনো গুনার কাজ নাই, শুধু নেকির কাজ, নেকির কাজ, শুধু নেকি, গুনাহ নাই। এ আল্লাহর বান্দা, তুমি কি দুনিয়ায় একটা গুনাহ করো নাই? তুমি কি পরনিন্দা করো নাই? তুমি কি গীবত করোনি? তুমি কি অন্যায় ভাবে মানুষকে মারো নাই? তুমি কত কিছু করেছো, ওগুলো লেখো নাই? লিখলে না কেন? বলে গুনাহ করেছি বটে, লিখতে বড় লজ্জা হয়, কারণ তুমি আল্লাহর ফেরেশতা। গুনার জন্য জবাবদিহিতে নেওয়া হবে। তাহলে বলুন তো ভাইজান, গুনাহ থেকে মুক্ত হওয়া দরকার আছে না নাই? কেমনে মুক্ত হবেন? আসেন কোরআন থেকে কিছু তথ্যভিত্তিক কথা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ পাক বলেন গুনাহ থেকে মুক্ত হওয়ার বান্দা এ মর্মে কঠিন একটা নির্দেশ দিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন দৌড় দাও গুনাহমুক্তর জন্য রবের দিকে। জোর বলুন কার দিকে? হাত উঁচু করে বলুন কার দিকে? আর একবার জবান খুলে বলেন কার দিকে? আল্লাহ পাক বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের দিকে গুনাহমুক্তর জন্য দৌড় দাও। আল্লাহ তোমার দিকে দৌড় দেব। বলো তো, বলো মাবুদ, তোমার কাছে যেতে কোনো রাস্তা আছে নাকি, যেই রাস্তা অবলম্বন করলে তোমার কাছ থেকে গুনাহমুক্ত হতে পারবো? আল্লাহ পাক বলেন হ্যাঁ হ্যাঁ, আমার দিকে আসার একটা রাস্তা আছে, যেই রাস্তা ধরে যদি তুমি আসতে পারো আমি রব তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। ওই রাস্তা যদি অবলম্বন করতে পারো। আল্লাহ বলে দাও না কোন রাস্তা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, ইন হলো জুমলা শর্ত, কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। কথাটা খুব ভালো করে বুঝবেন, খুব গভীর কথা। আল্লাহকে যদি ভালোবাসো, আচ্ছা আমরা যারা এখানে আছি সবাই বলবেন আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? জবান খুলে বলুন ভালোবাসি কিনা? ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। ভালোবাসা আবার 3 প্রকার। ভালোবাসা কয় প্রকার? জোরে বলতে হবে, কয় প্রকার? 3 প্রকার। ভালোবাসা 3 প্রকার, মহব্বত 3 প্রকার। এক প্রকার হলো মহব্বতে তাবেঈ, মহব্বতে আকলি, মহব্বতে ঈমানি।
তিন প্রকারের ভালোবাসা। এক নাম্বার মহাব্বতে তাবিঈ, তাবি মানে অনুসরণগত, অনুসরণগত